হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ভিডিও। আজকে আবার চলে এসেছি একেবারে নতুন একটি কাজ নিয়ে। আমি আগের শর্টসেই যেমনটা বলেছিলাম যে খুব তাড়াতাড়ি আসতে চলেছে একটা ফ্যামিলি কম্বো সেট, আর কাজটি কিন্তু চলে যেতে চলেছে দিল্লিতে। তো সেই প্যাকের এটা হলো প্রথম কাজ। দেখো, এটা একটা সাদা, পুরোপুরিভাবে সাদা একটা কুর্তি, আর কাজটা হলো সম্পূর্ণ দুর্গাপুজো ওরিয়েন্টেড, মানে ওই দুর্গাপুজো থিম করে কাজটা পুরো করতে হবে। তো দেখো, পুজো যেহেতু এখনও অনেক দেরি, প্রায় 6 মাস মতো দেরি আছে এখনও, কিন্তু যেহেতু বেশ অনেকগুলো কাজ এই একই প্যাটার্নের করতে হবে, ফ্যামিলি সেট, বাবা মা ছেলে মেয়ে সবার জন্য করতে হবে। তো আমি বলেছিলাম যে হাতে বেশ খানিকটা সময় নিয়ে কিন্তু অর্ডারগুলো দিতে, কারণ আমার তো আবার ওই নিজের কাজকর্ম মিটিয়ে, মানে ওই আর কি নিজের পড়াশোনার ফাঁকে কাজগুলো একটু একটু করে করতে হয়। তাই ওই একসঙ্গে 4-5টা কাজ একবারে ডেলিভারি দেওয়া আমার পক্ষে একেবারেই সম্ভব নয়। তাই এখন থেকেই একটু একটু করে কাজগুলো শুরু করে দিয়েছি, যাতে পুজোর আগে ভাগে বেশ খানিকটা আগেই আমি ডেলিভারি দিয়ে দিতে পারি। এবং আবার কাজটা যেহেতু চলে যাবে সেই সুদূর দিল্লি, তাই জন্য আমাকে বেশ হাতে সময় নিয়ে ধীরে সুস্থে আস্তে আস্তে কিন্তু আমি কাজগুলো এখন থেকেই শুরু করে দিয়েছি। আর এটা হলো ওই ফ্যামিলি কম্বোর প্রথম কাজ, যেটা একটা মেয়েদের কুর্তি। তো দেখো, যেহেতু এটা দুর্গাপুজো ওরিয়েন্টেড থিম আমাকে রাখতে হয়েছিল, তো সেই কারণেই কিন্তু আমি এই কুর্তিটার ডান দিকের ওপরের সাইডে কিন্তু আকাশ করে নিয়েছি। তো আকাশ করার জন্য তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে আমি কিন্তু তুলির সাহায্যেই পুরো কুর্তিটাকে ভিজিয়ে নিয়েছিলাম, যাতে রঙটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়, ফলত কাজটা করতে সুবিধা হয়। যেমন আমরা ছোটোবেলায় করে থাকি, আকাশ নদী করার সময় ভিজিয়ে নিতাম পেজটাকে তুলির সাহায্যে। তো সেরকম সেই প্রসেসটাই আমি এখানে অ্যাপ্লাই করেছি। আর তারপরে দেখো, তার মধ্যে কিন্তু ওই আকাশের মধ্যে আমি মায়ের মুখটা এঁকে দিয়েছি। ফার্স্টে আমি ডায়াগ্রামটা করে নিয়েছি, যাতে আমার পরে রংচং করতে সুবিধা হয় আর কি। তো দেখো, আকাশের মধ্যে মায়ের মুখটা যেন মনে হচ্ছে একেবারে ভেসে উঠেছে। আর ব্যাপারটাকে আরও বেশি রিয়েলিস্টিক করার জন্য আমি ওই কাশফুল, শিউলি ফুল, যেগুলো দুর্গাপুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেই কাজগুলো কিন্তু করে দিয়েছি। আর সাথে ওই মেঘটাকে যেন পুরো একদম সেই পেঁজা তুলোর মতো মনে হচ্ছে, সেই রকম টাইপের মেঘ করার কিন্তু চেষ্টা করেছি। এবার দেখো, আমি মায়ের মুখটা করতে শুরু করে দিয়েছি। এখানে আর বিশেষ কিছু বলার নেই, যেমনভাবে আমরা মুখ করে থাকি সেরকমভাবেই খুব হালকা হাতে আমি মায়ের মুখ চোখ সব দান করে ফেলেছি। আর এখানে মুকুটটার জন্য আমি অ্যাপ্লাই করেছি ইয়েলো, আর তার মধ্যে রেডের টাচ দিয়েছি।
দেখো কুর্তিটা যেহেতু পুরোটাই হোয়াইট কালারের, তো আমি তো এখানে আর হোয়াইট শিউলি ফুল বা হোয়াইট কাশ ফুল পুরো কুর্তি জুড়ে দিতে পারবো না, সাদার মধ্যে সাদা তো মিশবে না। তাই আমি পুরো কুর্তিটাতেই কিন্তু ফাঁকা ফাঁকা করে স্বস্তিক চিহ্ন দিয়েছি, যেটা ঘটে দেয়, যেহেতু পুরো কুর্তিটা যাতে ফাঁকা না লাগে, তো তাই জন্য হালকা হালকা করে স্বস্তিক চিহ্নগুলো কিন্তু পুরো কুর্তি জুড়েই দিয়ে দিয়েছি, যাতে ব্যাপারটা খুব হিজিবিজিও না হয় আর কুর্তিটা যেন ফাঁকা ফাঁকাও না লাগে, এবং তার মধ্যে ফোকাসটা যেন মায়ের মুখটাতেই পড়ে। তাই খুব বেশি আশেপাশে আমি খুব বেশি হিজিবিজি করতে চাইনি। তো এই সিম্পলভাবে পুরো লুকটা দিয়েছি স্বস্তিক চিহ্ন দিয়ে। তো তোমরা দেখো তোমাদের কেমন লাগলো, তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে কাজটা, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে নতুন কোনো কাজ নিয়ে। সবাই ভালো থেকে, টিল দেন, টাটা বাই। আর তোমরা যদি এগুলো পারচেস করতে চাও তাহলে ডেসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো।